আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোট্টখাট্ট ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আজকে আমি পার্লারে কিছু কাজকর্ম করলাম। এতক্ষণ আমি বেশ কিছু কাজ করেছি, যেহেতু আজকে আমার পার্লারে স্টাফ নেই। আজকে আমি ফেসিয়াল করেছি এবং স্কিন কেয়ারের বিশেষ বিশেষ কিছু কাজ করেছি। অবশ্য কাজ করার পরে পার্লারে কিন্তু অনেক কিছু অগোছালো থাকে, এলোমেলো থাকে, সেগুলো কিন্তু ক্লিন করাও কিন্তু আমাদের কাজের মধ্যেই পড়ে। অনেকে আছে কাজ করার পরে সব কিছু এলোমেলো করে চলে যায়, এগুলো সাধারণত স্টাফদের কাজ। কারণ তারা মনে করে তারা এই কাজটা পরবর্তীতে করতে পারবে বা পরে করলেও হবে, কিন্তু আসলে আমরা যাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজেরা যারা কাজ করি, তারা সর্বদাই চেষ্টা করি নিজের কাজটা পরিপাটি করে গুছিয়ে রাখতে। এই যে দেখুন, খুব সিম্পলি একটা বিষয় দেখাই। এখানে কি দেখতে পাচ্ছেন? এখানে কিছু ফুল আছে, যেটা হচ্ছে মরা ফুল। এইগুলো কিন্তু রেখে দেওয়া হয়েছে। এটা অবশ্যই স্টাফদের কাজ, দেখতেই পাচ্ছেন। যেহেতু এই ফুলের তোড়াটা হয়তো তারা কিনেছে বা কেউ গিফট করেছে, কিছু একটা তো হবে মেবি, আমার জানা নেই। কিছুদিন আগে এটা তাজা ফুল দেখেছিলাম, আজকে হঠাৎই আমার চোখে পড়লো যে এই ফুলগুলা কিন্তু শুকিয়ে অলরেডি এটার সব কিছুই শেষ, ফ্লেভারও নেই। যেহেতু ফ্লেভারটাও নষ্ট হয়ে গেছে, এটা কি উচিত ছিল না যে শুকিয়ে যাওয়ার পূর্বেই ফুলটা নির্দিষ্ট 2-1 দিনের মধ্যেই সেটাকে আবার ফেলে দেয়া? কিন্তু এই কাজগুলো কিন্তু স্টাফরা করে না। দেখে শুনে বুঝে একটা জিনিস ক্লিন করা, গোছানো, এগুলো আসলে মনে করে যেটা আসলে তাদের কাজের মধ্যেই পড়ে না। কিন্তু আমরা যারা নিজেরা কাজ করি, আমরা সবসময় ট্রাই করি নিজেদের কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে নিজেদের কাজগুলো নিজেরাই সম্পূর্ণ করার জন্য। ঠিক আছে? এই যে আমি আরেকটা রুমে চলে যাচ্ছি। এটা আমার ফন্ট সাইজ, যদিও ডেস্কের। তো সব কিছু মিলিয়ে কিন্তু গুছিয়ে রাখলে কিন্তু পার্লার একটা সৌন্দর্যের জায়গা, পরিপাটির জায়গা। এই জায়গাগুলো কিন্তু সুন্দর রাখতে হয়, পরিপাটি রাখতে হয়। আমার কাছে মনে হয় আসলে প্রতিষ্ঠান যতই সুন্দর হোক না কেন, সেটা যদি গুছিয়ে পরিপাটি সুন্দরভাবে না রাখা হয়, তাহলে আসলে কোনো কিছুই দীর্ঘদিন সুন্দর থাকে না। সুন্দর করে নিতে হয়, কোনো কিছুই কিন্তু দীর্ঘদিন সুন্দর থাকে না, তাই না? তো আসলে যখন ফার্স্ট টাইম এটা ওপেনিং করি ক্রিয়েট পার্লারটা, তখন 2018 সাল থেকে এ যাবৎ এখন পর্যন্ত সুন্দরভাবে পরিপাটিভাবেই কাজ চালিয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় তো ভালোভাবেই চলছে। আসলে মানুষ দিয়ে কাজ করানো খুবই কষ্টদায়ক। প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানই পরিচালনা করে না কেন, সেটা হোক ছোট একটা মুদি দোকান অথবা বড় সড়ো সুপার শপ বা সুপার মার্কেট, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা প্রতিষ্ঠানে কর্মচারী দিয়ে কাজ করানো খুবই কষ্টকর। যারা মূলত কর্মচারী দিয়ে কাজ করান তারা আসলে জানেন যে আসলে কর্মচারী হ্যান্ডেল করা কতটা দুষ্কর। আসলে এটা আমি ফেস করে আসছি দিনের পর দিন, যার কারণে আমার নিজের অভিজ্ঞতা থেকেই বললাম। আর যারা আছে হাতে গোনা 2-1 পার্সন যারা খুব সুন্দরভাবে তার নিজের কাজটা দায়িত্ব পূর্ণভাবে সম্পন্ন করে, কিন্তু সমাজে খুব কম মানুষই আছে যারা আসলে দায়িত্বশীল। খুব কম মানুষই আছে দায়িত্বশীল। আসলে দায়িত্ব পাওয়ার পরে বেশিরভাগ মানুষই অপব্যবহারটাই করে থাকে, যেটা আমি আসলে নিজেই এটার ভুক্তভোগী বলতে পারেন। তো যাই হোক, বেশি কথা আর বলবো না, অন্যের গীবত করাটাও এক ধরনের গুনাহ। যে যতটুকু কর্ম করবে তার সুফল পৃথিবীতে এবং এহকাল পরকাল উভয় কালেই পেয়ে যাবে, যা আশা করি। আশা না, এটা বাস্তব। কারণ কর্মগুণে ফল, যে যতটুকু কর্ম করবে সে তার ফল পাবে, ততটুকুই পাবে। এটাই নিয়ম, এটাই পৃথিবীর রীতিনীতি চলে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ নিজের কাজ নিজে করার চেষ্টা করছি। তো সবাই নিজের কাজ যতটুকু সম্পূর্ণ করতে পারবেন নিজেই ট্রাই করবেন। আসলে নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ, যে ভালোবাসা, যে অনুভূতি নিয়ে নিজের কাজগুলো নিজে করা যায়, সেটা আসলে কাউকে দিয়ে করানো পসিবল হয় না, যেটা আমি মনে করি। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে প্রতিষ্ঠানে আছি বা আমি যে কাজটা সুষ্ঠুভাবে করার ট্রাই করছি, সবাই দোয়া করবেন যেন
আমি সুষ্ঠুভাবে নিজের কাজটা নিজে করে যেতে পারি, কারোর উপর নির্ভরশীল হয়ে না বাঁচতে হয়, আর কারোর উপর না নির্ভরশীল হয়ে কোনো আমার প্রতিষ্ঠান চালাতে হয়। চেষ্টা করছি নিজে করার। তারপরে হয় কি, আমরা যারা হাউসওয়াইফ একসাথে বিজনেস করি বা কোনো জবের সাথে সম্পৃক্ত আছি, একসাথে আসলে সব কিছু মেনটেন করা খুবই কষ্টকর হয়ে যায়। এজন্য আর কি সঙ্গে হেল্পিং হ্যান্ড বা স্টাফ রাখা। আসলে মানুষ কেন যে বোঝে না, ভালো মানুষের কদর আসলে দুনিয়াতে নেই, সমাজে নেই। এ কারণে আসলে বোঝে না, যে যতটুকু হারায় সে পরবর্তীতে গিয়ে অতটুকু বোঝে, না হারালে আসলে কেউ বোঝে না। যাই হোক, একটা জায়গা থেকে আপনি যখন আরেকটা জায়গায় যাবেন, তখন এখানে কি পেয়েছেন কি পাননি সেটা নিয়ে আসলে ওখানে বসেই আপনি বুঝতে পারবেন, এর আগে বুঝতে পারবেন না। যাই হোক, আজকে আর বেশি কথা বলবো না, অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ যাবৎ যারা আমার এই অহেতুক বকবকগুলো শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।